ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, পাহাড়টাকে এরকম মধ্যখানে দু টুকরো করে দিয়েছে মনে হয়। কত সিঁড়ি, 1 ঘন্টা মতন নেমেছি, তাতেই নাজেহাল অবস্থা হয়ে গেছে, পা হাত পা কাঁপছে। হাই, খতরনাক কাঁপা কাঁপছে তোরে ভাই সাব। একই রাস্তা, গাছের দিয়ে ব্রিজ, হোয়াট এ ভিউ। কতটা সুন্দর লাগছে এটা নাকি ভিউ, হোয়াট এ বিউটি, হোয়াট এ সিনারি। নজরহাটি দুর্ঘটনা ঘটি। Enjoy. Nice to meet you. Now, nice to meet you. Happy? আগুনের সাইডে বসতে যা মজা লাগছে না, রান্না হবে, বারবিকিউ টারবিকিউ হবে এটা দিয়ে। একদিকে মাংস রান্না হচ্ছে আর একদিকে দেখো স্টিকে করে চিকেন বারবিকিউ রেডি হচ্ছে। সেই 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 মজা। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। এখন আছি আমরা নোয়াখালী ফলসের এখানে। কালকে রাত্রে এসেছিলাম, দেখেছিলে তো। এর একটা বিউটি অফ ভিউ আছে যেটা রুমের বাইরে আছে, সেটা তোমাদের দেখাচ্ছি রুম থেকে বেরিয়ে। জাস্ট বিউটিফুল ভিউ, একদম অফবিট জায়গা, কোনো জনবসতি নেই, কোনো মানুষজন নেই, শুধু আমরা 3 জনই আছি আর আমাদের এই 2টো বাইক, 2টো বাহন, আর পুরো জায়গাটা অফবিট। একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। সূর্যটা জাস্ট উঠেছে, সূর্যের আলোটা চোখে পড়ছে, তাকাতে পারছি না, ঘুম থেকে জাস্ট উঠেই ভিডিওটা বানাচ্ছি। শুধু জায়গাটা দেখো, মানে বলতে পারো ফুললি অফবিট প্লেস, ফুললি অফবিট। মানে একদম পাহাড়ের মধ্যিখানে দেখো, উপরে পাহাড়, ওদিকে মেঘ, ওদিক দিয়ে কিন্তু মেঘ যাচ্ছে ওইগুলো দিয়ে। সেই লাগছে, সেই জায়গাটা মানে অসাধারণ অসাধারণ। এই টেন্টে কালকে রাত্রেবেলা আমাদের এই বন্ধুরা ছিল, আমি ঘরে শুয়েছিলাম, বাট টেন্টে আমি শুইনি। কিন্তু জায়গাটা মারাত্মক সুন্দর, যতটা দেখে ভাবছিলাম সুন্দর নয়, তার থেকে আরও সুন্দর। চলো একটু উপর দিকে যাওয়া যাক, উপরের দিকে গিয়ে একটু ভিডিও করা যাক। এখানে আসলে যদি অফবিট জায়গা না থাকো তাহলে আর কোথায় থাকলে। দেখো পাথর কেটে 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 ছোট্ট ছোট্ট সিঁড়ি বানিয়েছে, যেখান থেকে টুকটুক করে ওঠা যেতে পারে। হ্যাঁ, আমিও উঠছি। এই জায়গা থেকে যে ভিউটা মারাত্মক লেভেলের সুন্দর। এখানে একটা বসার জায়গা করে রেখে দিয়েছে, এখানে চিল করতে পারো। যে জায়গাটা হোয়াট এ বিউটি, মারাত্মক সুন্দর। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা, ওইটা হচ্ছে নোয়াখালী ফলসের জায়গা। এই 2 মিটার হেঁটে গেলেই ওইখান থেকে তুমি নোয়াখালী ফলস দেখতে পাবে। একদম নোয়াখালী ফলসের পাশেই এই জায়গাটা। ওখানেও আছে কিছু কিছু, ওখানে ওই দেখো একদম সামনে, ওইখান থেকে নোয়াখালী ফলসের ভিউ পয়েন্ট, আর ওই দিক দিয়ে পুরো দর্শন করা যাবে। আমরা যাব সকালের ব্রেকফাস্ট করে নিই, তারপর এখান থেকে যাব ওদিকগুলো ঘুরবো, তারপর যাবো ডবল ডেকার লিভিং রুট। আজকে প্ল্যান মারাত্মক সুন্দর জায়গাটা, মারাত্মক সুন্দর, কোনো এক কথায় চুম্বেশ্বরী। তোমরা আসতে পারো এই জায়গাটার লোকেশান হচ্ছে নোয়াখালী ফলসের পাশেই একদম রিসর্টটা, ঠিক আছে। এনার জায়গাটা পুরোটা ঘিরে রেখেছে, বেড়াকাটা দিয়ে এরকম করে ঘেরা রয়েছে পুরো এরিয়াটা। আর এই হচ্ছে 2খানা রুম আছে,
একটা আমরা রয়েছে, একটা ফাঁকা রয়েছে। আগের দিন গেস্টরা ছিল, তো তারা চলে গেল, আর আমরা সেই রুমটা ওইখানে আমরা ঢুকলাম। তো মোটামুটি মানুষজন এখানে ভালোই আছে। টুকিটাকি দেখো, একটা ওদিকে 2 3টে 4টে 5টা 6টা মতন এরকম অফবিট প্লেসে হোমস্টে টাইপ অফ রয়েছে। আমাদের এটা 1800 টাকা নিয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো খুব ভালো, খারাপ নয়। রুমটা আগের দিন দেখেছো। তো সেই পরিপ্রেক্ষিত অনুযায়ী একটু অফবিট জায়গায় থাকলে কি ভালো লাগে। এতদিন কোলাহল এই সেই মধ্যে থাকি, একটু তো অফবিট প্লেসে থাকলে মন মানসিকতা খুব সুন্দর থাকে। চলো একটু ঘুরে দেখাই, কিছু সিনেমেটিক শটের মাধ্যমে দেখো, ক্লিপগুলো হেভি সুন্দর লাগে। চলো মর্নিংয়ে রেডি হয়ে গেছি, এবার সকালের ব্রেকফাস্টটা করে নিই, দেন বেরোবো ডবল ডেকার লিভিং রুটের জন্য। এই দেখো আমাদের এখানে খাবার দাবার দিয়েছে। বন্ধু এসেছে, বন্ধু টেন্টের সামনে এসে, ভয় পেও না, শুয়ে পড়ো। আর সকালে এখন ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে যাবো ডবল ডেকার রুটে যাবো। ব্রেকফাস্ট, চা, হ্যাঁ ছবি ছাড়বো। ব্রেড আর ডিম টোস্ট। হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা টেন্টে থেকে শিয়ালে ট্রেন নিয়ে যায়নি তো? শিয়ালে টেনে নিয়ে গেছিল রাত্রেবেলা। সত্যি নাকি? হ্যাঁ, ওই দিক থেকে ঘুরে আসলাম, ও বলছে চলো তোমায় দেখিয়ে নিয়ে আসি। দেখি ভালো করে লাগাও লাগাও। অডিয়েন্স মানবে না, এরকম করে বললে হবে না। চলো ব্রেকফাস্ট করে নি, বেরোই তাড়াতাড়ি। চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাবো হচ্ছে डबल डेकर लिविंग रूट। चलिए भैया, ठीक है ठीक। हाँ डबल डेकर, ओके ओके। आर्यन होम स्टे। চলো, এখানে ভিউটা মারাত্মক সুন্দর। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। কালকে রাত্রিবেলা যখন এই রাস্তা দিয়ে আসছিলাম না, তখন মনে হচ্ছিল যে কি অন্ধকার, কি জায়গা। এই দেখো সব এখান থেকে জলের আর কি সিস্টেম করা আছে, পাহাড়ের জলে। এই দেখো সব এইখান থেকে উঠছে জলগুলো, এইখান থেকে সব জল যাচ্ছে। আর এই জায়গাটা পুরো অব্বির জায়গা। একটা দুটো হোমস্টে আছে। দেখো সোরা, সোরা যে মেন সিটি, 4 কিলোমিটার এখান থেকে। আমরা সোরা সিটি থেকে 4 কিলোমিটার ভেতরে ঢুকে আমার অব্বির জায়গাটায় রয়েছে। পাহাড়ি রাস্তা, পাহাড় পর্বত কেটে কেটে রাস্তাগুলো করা রয়েছে। এই নীল গাই, নীল গাই, এই দেখো নীল গাই, নীল গাই চড়ছে। ওই দেখো ওইখানে সব টেন্ট করা আছে, ওখানে আর কি থাকে অফবিট প্লেস পাহাড়ের মধ্যে। মানে এই জায়গাটা পুরোটাই অফবিট প্লেস। এই জায়গাটায় সব ট্রেকিং করতে আসে। ভালো সুন্দর জায়গাটা, একটু অফবিট না থাকলে ঠিক মজা লাগে না। কি জায়গা মাই, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, এতটা সুন্দর লাগছে। ও কি বিউটিফুল লাগছে ওই ভিউটা। এখন বাজে হচ্ছে 8টা 51। আমরা এখন বেরিয়েছি। দেখো সাইডের ভিউটা মারাত্মক সুন্দর, মারাত্মক ভিউটা শুধু দেখো, এদিকের বাড়িগুলো আর এই নিচের যে খাদ, ওইখান থেকে একটা নদী বয়ে গেছে। এইটা হচ্ছে সোরা সিটি, এই যে সোরা। যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা করে ডান দিকে। এখান থেকে ডবল ডেকার 10 কিলোমিটার। এই সিকান্দার দা, সিকান্দার, আরে তোমরা এখানে ঘুরছো? ও, কি ডবল ডেকার গেছিলে না যাবে? ও কি কবে রিটার্ন কবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো হলো দেখা। আমি দেখি হঠাৎ করে তোমার গাড়ি নাম্বারটা দেখে আরো। আমরা কালকে ঢুকেছি, মোটামুটি ঘুরতে ঘুরতে আসছি। প্রথম দিন আলিপুরদুয়ারে ছিলাম, তারপরে মা কামাখ্যার ওখানে ছিলাম। তারপরের দিন এসে এই এখানে একটা হোমস্টে ভেতরে অফবিটে নিয়েছি, নোয়াখালীর ওখানে। ওখান থেকে এবারে সাইট সিন করতে করতে দাউকি যাবো, তারপর রিটার্ন রোববার দিন রিটার্ন করবো। হুম, ওকে ঠিক আছে, ঘোরো, আসি আসি। চ, কি সুন্দর লাগছে জায়গাটা।
যে কোথায় একটা এসে গেছি। রাস্তার মধ্যে মধ্যে রাস্তা, এরকম ঢিবি ঢিবি পাহাড়, মারাত্মক বিউটি, মারাত্মক, মানে লাজবাব। এতটা সুন্দর লাগছে না জায়গাটা, বলে বোঝানোর মতো না। আর এখান থেকে 5-7 কিলোমিটার মতন আছে ডাবল ডেকার রিভিং রুট। এই সাইড দিয়েও কিন্তু নদীগুলো সব এইখান থেকে বইতে বইতে যাচ্ছে। জলে স্টে করার জন্য ওরা একটা ব্যারেজ টাইপের মতন করেছে, যে জল অতদূর পর্যন্ত স্টে করবে, তারপরে ছাপিয়ে চলে যাবে, তাহলে কি ওরা জলটা পাবে। সব লিভিং রুট ব্রিজ দিস ওয়ে। পাহাড় কেটে কেটে কিভাবে রাস্তাটা রেডি হয় দেখো। দেখো পাহাড়টাকে এরকম মধ্যে মধ্যে দুটুকরো করে দিয়েছে মনে হয়। ভাই সাব, কি মানে, ভাই দৌড়াচ্ছে কেন? কি রানিং করছে নাকি? হতে পারে, বাট ভিউ মাসমারাইজিং। এরকম কেভের মধ্যে মনে হচ্ছে রাস্তা, মনে হচ্ছে পাথর কেটে কেটে রাস্তা করা রয়েছে। এরকম জায়গা দিয়ে যখন অন্ধকার থাকছে না, মানে পাহাড়ের গার্ডে আলো আর ঢুকছে না, আর একটা কি করে আওয়াজ আসছে, ডাবল ডেকার, হায়ার ইজ ডাবল ডেকার। চায়না ভিলেজ, ভিলেজ, লিভিং রুট অফ, এই দেখো 4.63 কিলোমিটার, এইখানে ব্যানার দেওয়া রয়েছে। এখানে প্রচুর হোমস্টেও আছে। ওই দেখো দিক দিয়ে নেমে যাচ্ছে ডাবল ডেকার লিভিং রুট। এইখানে অনেকগুলো ঘর বাড়ি আছে, এখানে রুম টুম ভালোই মোটামুটি পাওয়া যাবে। এই তোমরা যদি থাকতে চাও এখানে লোকেশনে, তোমরা থাকতে পারো। এখানে অনেকগুলো ঘর বাড়ি আছে এবং এখানে হোমস্টেও আছে কিছু। डबल डेकर इधर इधर भी ना, डबल डेकर लिविंग रूट। हाँ এটা এটা বাবা, ডবল ডেকার রাস্তা কি খতরনাক। এই দেখো ডবল ডেকার লিভিং রুটের এইখান থেকে আমাদের ট্রেকিং করতে হবে। ওয়েলকাম টু ত্রায়না এলাকা ট্যুরিজম। এরকম দিয়ে দিচ্ছে একটা করে লাঠি, लाठी করে করে नामो। ओ इंग्रेज आया है, बाइक रखना पड़ेगा। मेघालय टूरिज्म, वेलकम वेलकम टू लिविंग रूट ब्रिज। ओके ओके ओके, ठीक है। हाउ मच? 20? ওকে। নিবি তো দুধ 20 টাকা করে দাও দাও। আমি একটু শান্ত তুমি তো लोहे का क्यों? हेलो भैया, ये हेलमेट रख सकता है? जी हेलमेट भाई, क्या कोई चोरी नहीं करेगा? চলো ডবল ডেকার রুটে আমরা চলে এসেছি। এবার আমরা এখানে দেবো, এটাকে স্টিক দিয়ে দিয়েছে, 20 টাকা করে নিল। এই যে এই জায়গাটা যেতে হবে। এটা সিঙ্গেল ডেকার, ডাবল ডেকার এন্ড 3টে সাইড আছে। চ চিনি, চ চ। চ चलो যাওয়া যাক আজকে ট্রেকিং এ। এই আওয়াজগুলো হচ্ছে তোর উপরে কোনো কাজ বাজ হচ্ছে। এই আওয়াজগুলো, এই কি कौन सी आवाज है ये? इंसेक्ट। ओके, आप लोग गाइड नहीं चाहिए? हाँ गाइड नहीं चाहिए, अरे ऐसे ही चले जाएंगे, गाइड के साथ जगह अच्छा है ना, तो कोई दिक्कत नहीं है। जानकारी मिल गया ना। एक गाइड के लिए कत टाका? हाउ मच? आपका कितना रुपया? नहीं, आपका कितना रुपया, कितना है? रुपया कहाँ तक जाएगा आप लोग? 3 स्टेज, सिंगल डेकर, डबल डेकर, तीनों घूमेंगे। सिंगल डेकर और डबल डेकर, हाँ दोनों। हाँ 1000। बहुत ज़्यादा है, बहुत ज़्यादा है। अरे नहीं ठीक है ठीक है, नो थैंक्स। ओके भाई 1000 টাকা খেয়ে দেবে এখন ডবল ডেকারে। গাড়ি নিয়ে? গাইড নিয়ে গেছে ভাই। কি হবে গাইড নিয়ে গিয়ে? বৈদিক আমাকে বলেছে গাইড ছাড়া যেতে না। বৈদিক নিজে গাইড নিয়েছে। তাহলে চ, আমি তোকে গাইড দিয়ে দিচ্ছি। এখান থেকে উপরে উঠতে পারবো? এত হাজার হাজার সিঁড়ি। নাম না, তুই নিচে নামতে থাক, কোথাও গিয়ে কোথাও না গিয়ে কোথাও কিছু থেকে যাবি, কোনো অসুবিধা নেই। শুধু ভিউটা দেখো আর মজা করতে করতে চলো। কিটক্যাটের দোকান নিয়ে নে কিটক্যাট ফিটক্যাট নিয়ে নে। দেখ কত করে, দেখ 50-এর মাল 100।
চলো নিচের দিকে নামি। কেউ আছে এখানে প্রচুর হোমস্টে আছে। এই লাঠি কি নিয়ে যাবি নাকি? লিভিং রুটের রাস্তা হচ্ছে এই রকম। এই দেখ, ট্রেকিংয়ের আমার ব্যাগটা নিয়ে নিয়েছি। ভাইরা টুকটুক করে নামছে। সেই জায়গা, সেই জায়গা। 3000 সিঁড়ি নামতে হবে। এইরকম কাউন্টডাউন 3000 সিঁড়ি। মারাত্মক সুন্দর কিন্তু ভিউ। আর আমরা বকতে বকতে নামছি, জানি না দমের কষ্ট হবে কি না। আই থিঙ্ক না হওয়ারই ব্যাপার, বাট দেখা যাক না কি হয়। 3000 সিঁড়ি নামতে হবে, 3000 সিঁড়ি উঠতে হবে। হ্যাঁ এটা হচ্ছে টোটাল 7000 মতন সিঁড়ি আছে, সিঙ্গেল ডেকার ডবল ডেকার মিলিয়ে। রাস্তাগুলো একটু টাফ, ওঠার সময় একটু বেশি কষ্ট, তাতেই নামা যাবে। উঠতে গিয়ে বিরাট কষ্ট হবে। খুব কষ্ট হবে। হ্যাঁ লিফট আছে, ডাইরেক্ট লাথি মারবো, একদম চলে যাবি, একদম ডাইরেক্ট ডবল ডেকারের সামনে। अच्छा हमको सिखा रिया है। না আমি চাকদা। তোমার বাড়ি? বর্ধমানে দাদা। হ্যালো সন্তু। আমার নাম সৌভিক। আমার বাড়ি আছে আচ্ছা, আমি কল্যাণী থেকে জব করতাম, ওই অ্যান্ড্রু কোম্পানি আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানেই ছিলাম। তো আমরা ট্রেকিং করছিলাম, ট্রেকিং করতে করতে দাদাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। দাদারাও বর্ধমান থেকে আসছে। এই এক দাদা আছে অর্ণবদা। আর দাদা তোমার নাম? সুমন। আচ্ছা, নাইস টু মিট ইউ। চলো একসঙ্গে যাওয়া যাক, একসঙ্গে যাওয়া যাক। আমরা একসঙ্গে ট্রেকিং করি ভাই ভাই এখন সব। হ্যাঁ চলো। তোমরা কতদিন আসছো? আমরা এসেছি, আমরা বেরিয়েছিলাম হচ্ছে সানডে, মানে শনিবার রাতে। শনিবার রাতে ওখান থেকে বেরিয়েছি। প্রথমে আলিপুরদুয়ার ফলাকাটার ওইখানে স্টে করেছিলাম। তারপরে ওখান থেকে গুয়াহাটি কামাখ্যার ওখানে, কামাখ্যা থেকে পরের দিন এলাম হচ্ছে এই নোয়াখালীর এখানে একটা অফবিট জায়গাতে, চেরাপুঞ্জি সোরা যে সিটিটা পার করে এসেই 2 কিলোমিটার পরে আমরা ওখানে আছি এখন। ওখান থেকেই আজকে ডবল ডেকার, কালকে সাইট সিন 7 সিস্টার বাগেরা করবো। দেন তারপরে যাবো হচ্ছে মাউনিংখাং বাম্বু ট্র্যাক। হ্যাঁ দেন তারপরে রুম ছেড়ে দিয়ে পরের দিন চলে যাবো দাউকিতে। দাউকিতে থাকবো একদিন, মানে রাত্রিটা স্টে করবো, পরের দিন সকালে রিটার্ন। রাস্তাটা শুধু দেখো, এরকম করতে করতে পুরো নিচে নামতে হবে। নিচে গিয়ে সেই লোক, প্রচুর লোক নিচে, মানে হিউজ লেভেল লোক। নিচে কিন্তু একটা গুহার ভেতর ঢুকতে হয়। পাক শালা এখান থেকে গুহা খেলা। বলছি তোকে কে বলেছে? জানিস তো, তুই দেখিস ভেতরে গিয়ে। গুহা কোথা দিয়ে পাবি এখানে? চল দেখবি। চ। ওই দেখো আমাদের টারজান ভাই আগে আগে চলে গেছে। ভাই যত তাড়াতাড়ি নামছিস, এই ওটার সময় এত তাড়াতাড়ি না উঠিস না, থাক। যা। আমরা এরকম ভাবে এতে নামতে হচ্ছে, লাগেজ নিয়ে নামছে, দেখেছো তো কি গতি। এই আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে ইনসেক্ট, এখানকার লোকাল পোকা আছে সেইগুলো এরকম আওয়াজ করছে। রেস্ট নেওয়ার জন্য জায়গা করে রেখেছে। হোয়াট এ বিউটি। बिराट स्टिप तो जाओ ब्लॉगर हो गया, यूट्यूब ब्लॉगर। यस, क्या चैनल का नाम? दीमटन ब्लॉग्स। दीमटन ब्लॉग्स। इमटेम आई एम इमटेन ब्लॉग्स। एकदम एकदम। हमको भी ले लो यार। वी हैव टू गो टू दैट विलेज। हेलो। एकदम एकदम। হোয়াট এ বিউটি। এই রাস্তাগুলো একটু, সিঁড়িগুলো ঠিকঠাক সমান নয়। হোয়াট এ ভিউ। ভাই সাহেব নামতে গিয়ে পুরো জান কয়লা হয়ে যাচ্ছে। এখানে একটু রেস্ট নিয়ে নাও। লোক নিয়ে ওঠা যায় তোকে, তুমি উঠে যাও। না ওরে বাবা, ব্যাগটা দে।
ভাই ডবল ডেকার লিভিং রুট প্রচুর টাফ আমাদের কাছে। কত সিঁড়ি 1 ঘন্টা মতন নেমেছি, তাতেই নাজেহাল অবস্থা হয়ে গেছে, পা হাত পা কাঁপছে। প্রচুর স্টিপ আর একটা সিঁড়ির এক রকম মাপ। এটা ছোট, এটা বড়, ওটা আরও বড়, ওটা আরও ছোট, ওটা আরও বড়, এরম করে করে আমরা নামছি। এই দেখো এখানে এরকম স্টেশার আছে, স্টেশারে করে এরকম করে যদি কাউ অসুস্থ হয়ে যায় এরকমভাবে নিয়ে যায়। খুব ভালো জিনিস এটা করে রেখেছে। ये टोटल कितना पैच है? 5000 या 7000 अप डाउन? 7200 टोटल अप डाउन में। ओके This is for single decker. Yeah. টোটাল 7200 সিঁড়ি আছে, সিঙ্গেল ডেকার ডবল ডেকার মিলিয়ে। এই যে এই দিকেরটা চলে যাচ্ছে সিঙ্গেল ডেকারের দিকে, এই রাস্তাটা। সিঙ্গেল টাকা বল এটা সিঙ্গেল একটা ব্রিজ, আর ডবল ডেকার হচ্ছে বোধ ব্রিজ, দুর্ঘনা ব্রিজ। এটা যাবো না এটা সিঙ্গেল ডেকার, আগে ডবল ডেকার ঘুরে আসবি, তারপর যদি সিঙ্গেল ডেকারে রস থাকে শরীরে তাহলে সিঙ্গেল ডেকারেও যাবো, ঠিক আছে? চলো ভাই, ভিউটা শুধু দেখো, ওদিকের পাহাড়টা শুধু দেখো, তার সঙ্গে এইরকম খাড়া খাড়া সিঁড়ি, নামতে গিয়ে কষ্টে জীবন কয়লা। আমরা মনে হচ্ছে যে কেন আমরা সকালবেলা উঠে জগিং করি না বা ওয়াকিং করি না এই দিনগুলোর জন্য। দেখো ও তো মনে হচ্ছে কুতাচ্ছে, ও কেন, আমিও নিজেও। সিঁড়ির উচ্চতাটা দেখবে, এই দেখো সিঁড়ির উচ্চতা, মানে মারাত্মক খতরনাক সিঁড়ির উচ্চতা। পা পিছলারই খবর আছে, নজরহাটি দুর্ঘটনা ঘাটি। কি পড়ে গেছে ওদের ইনসিডেন্ট, টাইমে ইনসিডেন্ট। ভাই সাহেব কি রাস্তা। ওখানে জায়গা বিক্রি আছে, কিনবি? ওই জায়গাটা বিক্রি আছে, কিনলে এখানে থাকতে পারবি। আরে তুই চ, ওইটার থেকে এইটাই তো টেকনিক। चल जोश आ गया, चलो चलते बनो भैया, बोल जोर से बोलो। শুধু পা চালালে হবে না, হাত পা দুটোই চালাও, তাহলে তাড়াতাড়ি পৌঁছাবি। শোন না, হ্যাঁ ছোট একটা মেয়ে বললো তুমি আমাকে ভালোবাসো, তার কি প্রমাণ? হেঁটে চলো, তোমাকে কাঁধে করে নিয়ে যাবো ওরা 30 এটাই ভালোবাসা। ভালোবাসা ভালো প্রমাণ দেওয়া যাবে না। ক্যামেরা ব্যাকে না সামনে আছে, ফ্রন্টে আছে, যেদিক দিয়ে হাঁটছি সেই রাস্তা দিয়ে আমাদের দেখতে দেখতে যাচ্ছি আমরা। না আমাকে দেখা যাচ্ছে না, সবাইকে দেখা যাচ্ছে। আরে পিছনে কি করে দেখতে পাবো? চুপ কর তুই। হাইকিং জিনিসপত্র সব নিয়ে আসতে হবে আমাদের, তাহলে আমাদের সব সুবিধা হবে। Hello. হাই, বাইরে থেকে এসেছেন আমাদের আসামের, অর্থাৎ চেরাপুঞ্জিতে ডাবল ডেকার লিভিং রুট দেখতে। ভাই প্রচুর স্ট্যামিনা, বয়স প্রচুর এনাদের, দেখে যা মনে হলো প্রচুর বয়স। পরে হচ্ছে ডাবল ডেকার। কাঁচা লাঠি না দেখেছি, জায়গাটা শুধু দেখো। এই ব্রিজ দিয়ে যেতে দেয় না, ব্রিজ বন্ধ, ব্রিজ ভাঙা। ব্যাগে গামছা আছে, স্নান করবি নাকি? নিচ দিয়ে যেতে হবে মনে হয়। জায়গাটা শুধু দেখো, এই ব্রিজটা বন্ধ করে দিয়েছে। এই ব্রিজটা বাই ডিফল্ট হয়তো দেখা গেলো কোনো কারণবশত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য ওই নিচ দিয়ে ব্রিজটা করেছে। না না উঠে সামনে দেখতে হবে। ওই জায়গা কি সুন্দর, প্রচুর দুর্গম রাস্তা। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো ওই উপর দিয়ে আমাদের উঠতে হবে, এই লেভেলটা দিয়ে, এই যে এইখানটা যে মহিলা উঠে যাচ্ছে, ওইখান থেকে আমাদের উঠতে হবে। যে ফেটে আমাদের আমশক্ত বেরোবে, যে কষ্টের দিন আমাদের। পাথরটা রাস্তা, বাপরে বাপ। হ্যাঁ ঠিক আছে, তুমি নামো, আমি দেখছি। নামো, কাউ একটুখানি দেখি। হ্যাঁ
হোয়াট এ বিউটি, জায়গাটা শুধু দেখো, ফোনটা তোর কাছে থাকলে ভালো, তুই আমার কথা ছবি তুলে দিতিস। মারাত্মক সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, বিউটিফুল, দাঁড়া 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 হোয়াট এ বিউটি। টাকা ওই আমি বাদ যাবো, চল চল, বিউটিফুল প্লেস, বিউটিফুল প্লেস, এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। রাস্তাটা দেখেছি এরকম পাথর বোল্ডার, ক্লিনেস্ট জল, মাছ মাছ মাছ, কি মাছের বাচ্চা এগুলো? তুই দেখো ওখান থেকে জলের ঝর্ণা বইছে, তুই দেখতে ভিউটা জাস্ট আমাই, হোয়াট এ ব্রিজ, হোয়াট এ ব্রিজ। এ আমার এটা তুলে দে। চলো চলো চলো, এইরকম ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, মারাত্মক সুন্দর জায়গা, যেমন খতরনাক তেমন স্টিপ। এরকম এইগুলো করেছে এরকম সিঁড়ি, এগুলো কিন্তু ছিল না, এগুলো রিসেন্টলি করা, এখনো সিমেন্টের দাগ উঠিনি। এরকম করে করে এই ব্রিজটা যেহেতু ভাঙা রয়েছে তার জন্য এই রাস্তাটা এরকমভাবে নিচ থেকে করা রয়েছে, সিমেন্ট দিয়ে সিঁড়ি করা। ব্রিজটা খোলা থাকলে এতটা খাটনিই হবে না, এতটা ভিউও সুন্দর পাওয়া যেত না। কত উঁচু, একদম একদম। টেল মি ব্রাদার, হোয়াট আর ইউ ফিলিং? এরকম রাস্তায় আমাদের উঠতে হচ্ছে, কষ্টই কষ্ট। এই দেখো জায়গাটা শুধু দেখো, আর আমরা তিনজন ছাড়া এখানে আপাতত কেউ নেই। ভাই ফিলিং কেমন তোমাদের? প্লিজ এলাবোরেট। জাস্ট জাস্ট হ্যাংওভার ফিলিং, হ্যাংওভার ফিলিং, হাঁটছে হেঁটে কষ্ট পাচ্ছে, কষ্টে মানে হাঁপিয়ে কুল হয়ে যাচ্ছে, হ্যাংওভার ফিলিং করছে। এর তলায় ভাইয়ের জন্য আছে ঘর করে দেবো, এখানে থাকবেও। গুড মর্নিং, হাই। কত ইংরেজ আছে এখানে, প্রচুর জায়গায় ঘোরার জন্য ইংরেজদের, মানে ব্রিটিশ যাদেরকে অ্যাকচুয়ালি আমরা বলতাম, তারা কিন্তু এখানে এসে এই জায়গা আমাদের এইখানে ঘুরতে আসে। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া যদি ঠিকঠাক করে এক্সপ্লোর করো না, তোমার অন্য কান্ট্রি যেতে লাগবে না এক্সপ্লোর করতে। ইন্ডিয়ার থেকে ভালো কোনো কান্ট্রি তুমি ঘোরার জন্য পাবে না। আছে, অবশ্যই আছে, অনেক বেটার আছে, বাট ইন্ডিয়া তুমি ঘুরে সারা জীবন লেগে যাবে শেষ করতে। আর উপরে পাহাড়টা শুধু দেখবে, ওই দেখো সব এই রাস্তা দিয়ে যাবে, একটাই রাস্তা আছে এখানে, আচ্ছা এদিক দিয়ে যাবে। ওই মাথায় সব বাড়ি ঘরদোর রয়েছে। তো কেমন লাগছে এই ট্রেকিংয়ের মজা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের ভাই এত কষ্ট করে এইসব জায়গায় আসছে ঘুরতে, তোমাদের ঘোরাতে। মারাত্মক সুন্দর জায়গা এটা, তোমরাও আসতে পারো এইখানে। এই দেখো ভিউটা শুধু দেখো এইদিকে। আমরা এখন ব্রিজে উঠবো, হাইকিং ব্রিজ যাকে বলা হয়। এই দেখো ব্রিজ কাঁপছে ভাই, ব্রিজ কাঁপছে। ভাই ব্রিজ তো সেই কাঁপা কাঁপছে রে, খতরনাক কাঁপা কাঁপছে তো রে ভাই সাব। একই রাস্তা, মারাত্মক রাস্তা, কি কাঁপছে বাপরে বাপ। এ ভাই এত দুলছে কেন? তুমি নাচছে, এই করিস না সন্তু। জিনিসটা দিদি দেখো, পড়ে গেলে না খবর আছে। ভাই ভাই চ চ চ চ চ, কোথা দিয়ে যাচ্ছি দেখো। আয় আয়,
এই জল কিনলে এখান থেকে কিনতে পারিস। হ্যাঁ দে না, 10 টাকা দে না। ওয়ারেস আছে, জল আছে, সবই আছে, জল কিনে নিতে পারে। এই দেখো গাছের দিয়ে ব্রিজ, এটাও একটা লিভিং রুট ব্রিজ। ন্যাচারাল ভিউ, হোয়াট এ বিউটি, হোয়াট এ ভিউ। আমরা চলে এসে গেছি আমরা ডবল ডেকার লিভিং রুটে। এই যে সামনে আমাদের ডবল ডেকার লিভিং রুট। টিকিট কত করে? হ্যাঁ কত বলি 30 মিনিট। कहाँ पर? 3 पर। स्विमिंग पूल कहाँ पर है? এই হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট। এই দেখো, হোয়াট এ বিউটি। এটা হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট, হোয়াট এ বিউটি। গোপ্রোর জন্য আলাদা করে চার্জ লাগবে। গোপ্রো নিয়ে আসবো না, ফোন দিয়ে ভিডিও করবো, ঠিক আছে, ফোনেও তো সুন্দর ভিডিও আসবে। জলের মধ্যে মাছ রয়েছে। চলো ডবল ডেকার লিভিং রুট, টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো একদিন। কেমন লাগলো সিনেমেটিক ভিউগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। ডবল ডেকার দেখা কমপ্লিট আমাদের। এবার আমরা আবার রিটার্ন করছি আমাদের বেস ক্যাম্প, অর্থাৎ নোয়াখালী ফলসের ওখানে। রাত্রিবেলা কি হবে সেটা আস্তে আস্তে রিভিল হবে। এখন বললে সাসপেন্স থাকুক, একেবারে সব কিছু বলে দেওয়াটা উচিত নয়, আর দর্শক ভিডিওটা দেখবে না, নাহলে না। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর হচ্ছে। আবার আমরা সেই ব্রিজ দিয়ে রিটার্ন করছি। হাইকিং ব্রিজ সেই লেভেলের দুলছে। দোল দোল দুলুনি সন্তুকে। ও ভিউটা শুধু দেখো, যা সময়, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এখান থেকে যদি কিছু পড়ে যায় খবর আছে, টুক করে চলে যায়, নাড়ানাড়ি না হয়ে। ভাই সাপ কি ফ্রিক, জয় মা জয় মা। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। নিচে সব টান টান করছে। চলো চলো তাহলে ভাই, এই হাইকিং ব্রিজে কেমন লাগছে বলো? ऑसम অসাম ফিলিং, বিরাট জলা টলছে, মানে এত পরিমাণ দুলছে বলার মতো নয়। ভিউটা খতরনাক। এই যে এইখান থেকে সুইমিং পুলে যাওয়া যায়, ওইখানে গিয়ে নিচে চান করা যাবে। কত টাকা করে টিকিট লাগে? সুইমিং পুলে গিয়ে চান করা যাবে ওখানে। না না, আমরা আবার যেখানে গাড়ি রেখেছিলাম সেইখানে আবার রওনা দিয়েছি। এই দেখো রাস্তা, প্রচুর কষ্ট হচ্ছে এখন, এতটা রাস্তা এখনও যেতে হবে, অনেক রাস্তা এখনও। সবাই 15% মতো সামথিং এসেছি, অনেক দূর এখনো। চলো যাই ধীরে ধীরে। রাস্তাটা শুধু দেখো, মানে এতটা নির্জন পরিবেশ, সেরকমভাবে কোনো লোকজন নেই, আমরা তিনজন ছাড়া। সব ম্যাক্সিমামটাই নেমে গেছে। ওই দেখো সেই ওইখানটা যেটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা আবার সেই ব্রিজ যেটা নিচ দিয়ে এসেছিলাম, সেই ব্রিজের নিচ দিয়ে আবার যাব। খিদেও লেগেছে খুব। এখানে খাবারের দাম প্রচুর, ম্যাগির দাম 100 টাকা, জলের দাম 1 লিটারে 50 টাকা। অবশ্য এখানে এতটা কষ্ট করে বয়ে টয়ে নিয়ে আসে লোকজন, অবভিয়াসলি নেওয়াটা স্বাভাবিক, কারণ একদম নির্জন পরিবেশ। ওদেরও স্বাভাবিক, যারা এখানে রয়েছেন তাদেরও কত অসুবিধা ভাবো। এখান থেকে যদি কোনো কারণবশত বাই ডিফল্ট শরীর যদি বিরাটভাবে খারাপ হয়, তাহলে কী করে যাবে? এখান থেকে পুরোটা এতটা যেতে হবে, তারপর গিয়ে রোডে উঠবে, তারপর গিয়ে মানে যতটা আমরা এলাম ততটা থেকে গাড়ি করে যেতে হবে, তারপর গিয়ে হসপিটাল বাগেরা কিছু পাবে। প্রচুর কষ্টে থাকে এখানকার মানুষজন।
একটু আধটু নাই, হিউজ লেভেল, আমরা প্রচুর ভালোভাবে থাকি। এই হচ্ছে সেই ব্রিজের প্লেস যেটা বর্তমানে বন্ধ আছে, কারণ হচ্ছে বাই ডিফল্ট এই ব্রিজটা নষ্ট হয়ে গেছে, তার জন্য হাইকিং ব্রিজ মানে হ্যাঙ্গিং ব্রিজ আর কি। ওই ব্রিজটা দেখলে কিরম খতরনাক, কি দুলছে এরম করে দুলছে, আর বিরাট ভয় লাগছে ওখান থেকে যদি ব্রিজটা করলে পড়ে যায় কাদা কত। এই ব্রিজটাও বেশ মারাত্মক ছিল, বাট এখন এটা বন্ধ করে রেখেছে। এরকম নিচ দিয়ে এরম করে রাস্তা করে দিয়েছে, রাস্তা ছিল না, এটা সব সিমেন্ট দিয়ে নতুন করে করা, রিসেন্টলি করা। এই ব্রিজটা ন্যূনতমভাবে একটা গাছের গুঁড়ি দিয়ে কোনোরকমভাবে বাঁশ দিয়ে বেঁধে করা, রাস্তা নেই যাওয়ার জন্য, কোনোরকমভাবে করা রয়েছে। উফ বাপরে বাপ, হ্যাঁ ভালো মাছ আছে এখানে। স্নান করবি? উফ কি জায়গা, কি জায়গা, অমায়িক সুন্দর, রোদ্দুরে বিরাট টেম্পার। এই জায়গাটা কত সরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি কিনা মন নেই, নিয়ে আসিনি ভালো জায়গা কোথাও পাবো। হোয়াট এ বিউটি। গাছ পা কিচকিচে করছে, দেখ না একটা খোল, জলও খাই। এই তো বললি হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর, মারাত্মক সুন্দর জায়গা, মারাত্মক সুন্দর। এইসব জায়গায় যখন বর্ষাকাল হয় কিরমভাবে জল থাকে ধারণার বাইরে, মারাত্মক লেভেলের জল দেখা, জল কি ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম জলে নিজের মুখ দেখা যাবে, এতটা ক্রিস্টাল ক্লিয়ার। এইরকম দাউকি লেকের জল পুরোটা, প্রচুর মাছ দেখো এইরকম, এগুলো কী মাছ জানি না, মাছগুলো এরকম মুখ দিয়ে এই পাথরের গায়ের মধ্যে রয়েছে, এই চোষক মাছ না কি বলে, ওই চোষক মাছ টাইপের লাগছে। প্রচুর প্রচুর আছে, প্রচুর আছে। আমরা ওই পারে ছিলাম, এইখান থেকে আবার নিচ দিয়ে এই পাথরের এখান থেকে আবার চলে এলাম উপরে, আবার এইখান থেকে আমাদের ওইদিকে যেতে হবে। পাথরটা দেখো, মারাত্মক সুন্দর জায়গা, কিন্তু মারাত্মক খতরনাক জায়গা। এদিকে এখানে সন্ধে হয়ে যায় বন্ধু, এই রাস্তা কভার করতে গিয়ে খবর হয়ে যাবে। রাত্রির হওয়ার আগে যেভাবেই তোমাকে এই রাস্তা কভার করতেই হবে, কারণ না আছে আলো, না আছে মানুষজন, নাহলে তোমাকে এখানে ছোটো ছোটো হোমস্টে আছে, সেইগুলোতে তোমাদের থাকতে হবে। যেভাবেই পারো না কেন সন্ধে হওয়ার আগে উঠে যাওয়ার চেষ্টা করো, যেই আসো না কেন, সবার কাছে রিকোয়েস্ট। আর না হলে হোমস্টেতে থাকবে, কোনো অসুবিধা নেই। চলো যাই উপরের দিকে, আর কথা বললে দম লাগছে, অনেক হাঁটছি এখনও বহুত রাস্তা। দেখো ভাই উপরে, তার উপরে আর এক ভাই উঠছে, কষ্টের শেষ নেই, রাস্তা শেষ হচ্ছে না। উফ, আর বেশি দূর নেই, অলমোস্ট প্রায় চলেই এসেছি। পুরো নির্গম পরিবেশ, যদি বাঘ ভাল্লুক থাকে ভাই এখানে তাহলে খেলা খতম। আই থিঙ্ক ল্যাপাট ফ্যাপাট থাকতে পারে, এরকম নির্গম জঙ্গলে থাকে পশু পাখি প্রচুর ধরনের। ভাই বসে পড়েছে, আর হচ্ছে না, অনেক কষ্ট। যাই উপরের দিকে, তারপর দেখছি, একটু বসে নি। উফ, ওরে বাপ রে বাপ, সিঁড়ির উচ্চতাটা শুধু দেখো, এইখান থেকে আমাদের এখন উঠতে হবে, মানা যায়? ওরে বাবা রে বাবা, এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে জান কয়লা হয়ে যাবে গো। 2 মিনিট করে উঠবো আর দাঁড়াবো, 2 মিনিট করে উঠবো আর দাঁড়াবো, তাহলে কমপ্লিট করা যাবে, না হলে বাবা আজকে খেলা খতম আমাদের। এই রগত দেখো, হাঁপিয়ে হয়ে গেছে। বাপরে বাপ, ওই মাথা দিয়ে উঠছে,
জীবন চলছে না আজ সিঁড়ি পথে, তাই আজ আমরা বাসের হাতে। মাছের হাতে। ওরে বাবা, আর একবার উঠে গিয়ে সেই করছি তো। দাঁড়া দাঁড়া, সেখান থেকে শুধু ভিউটা দেখ। উফ, মারাত্মক সুন্দর ভিউ। উফ, যাই হোক, হোয়াট এ সিনারিও, হোয়াট এ সিনারিও। ভাই তো পুরো একদম মুখটা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রচুর টায়ার্ড, প্রচুর টায়ার্ড। মানে এত পরিমাণ ট্রেকিং, প্রচুর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। নামতে একরকমভাবে নেমেছি, উঠতে গিয়ে ব্যাস লাইভ জিঙ্গালালা, লাইভ পুরো জিঙ্গালালা। প্রচুর সিঁড়ি, প্রচুর সিঁড়ি। এই একটা ভিউটা শুধু দেখো। মারাত্মক ভিউ। এখান থেকে আনারস, শসা দুটো খাওয়া হলো। আনারসগুলো 20 টাকা করে ছোট্ট ছোট্ট প্যাকেট দিয়েছিল, আর শসা দিয়েছিল একটা প্লেটে করে। এটা খাওয়া হলো, 30 টাকা করে নিয়েছে। বেশ ভালো। এখানে আসলে এইরকম ছোটো ছোটো দোকান পাবে, এইরকম ট্রেকিংয়ের পাশ দিয়েই দোকানগুলো আছে, এখান থেকেই খেতে পারবে। দেখো 3:10, 3:10 বাজে। আমাদের উঠতে উঠতে 3:30 বাজবেই। রয়ে গেছিলাম, ওরকমই লাগবে। আর 450টা সিঁড়ি আছে এই রকম। 10টা থেকে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাই উপরের দিকে। সবাই হাঁটছে টুকটুক টুকটুক করে, আমরাও হাঁটছি টুকটুক করে, লাঠির সাহায্য নিয়ে যেভাবেই হোক টুকটুক করে যাচ্ছি। আমরা কমপ্লিট করতে পেরেছি, তাই তো? হুররে হুররে, আমরা আজকে কমপ্লিট করেছি। এই যে ভাইরা জিন্দাবাদ করতে করতে উঠছে। এই যেখান থেকে শুরু করেছিলাম এইখানে এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 3:25। 3:25-এ আমরা আমাদের ট্রিপ কমপ্লিট করলাম, আজকের ট্রেকিং। ভাই সাহেব, Enjoy. Nice to meet you. Now, nice to meet you. Happy? एकदम extremely happy. 8 hours. हाँ, Thank you. here's the beauty. এরা বেলজিয়াম থেকে এসেছেন। এরা বেলজিয়াম থেকে এসেছেন, ইনি আর এনার ওয়াইফ। প্রচুর বয়স এনার, বাট প্রচুর স্ট্রং। Chaya? No. This place no chaya. This place no chaya. চলো টাটা, ডাবল ডেকার লিভিং রুট। আবার দেখা হবে কোনো একদিন। এখন অলমোস্ট বাজে 3:33। আমরা আমাদের ট্রেকিং কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়েছি আমাদের রুম স্টের ওখানে। তার আগে, যাওয়ার আগে কিছু খাবার দাবার, ভারী খাবার খাবো। ভাত টাত প্রচুর খিদে লেগেছে ট্রেকিং করার পরে। দেখো সোরা এখান থেকে 15 কিলোমিটার, শিলং 65 কিলোমিটার। যেহেতু আমরা সোরা সিটিতে রয়েছি, সোরা এখান থেকে 15 কিলোমিটার আমাদের যেতে লাগবে। দেখো বাঁদিকের পাহাড়টা পুরো মনে হচ্ছে কেউ সাজিয়ে কেটে দিয়েছে, এতটা সুন্দর লাগছে দেখতে। ভাই আমাদের 360 অ্যাঙ্গেলে ছবি তোলার চেষ্টা করছে এবং ভিডিও করছে। যে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, এইখানে ল্যান্ডস্লাইড হয়। দেখেছো পাথর মাথর সব পড়ে পড়ে এই অবস্থা হয়েছে। এরকম পাহাড় কেটে কেটে মধ্যখান থেকে রাস্তা বার করা। এই জায়গাটা শুধু ভিউটা দেখো, তোমার দেখলেই ডরব না সিন আসবে। হোয়াট এ ভিউ! এই জায়গাটার ভিউটা শুধু একটুখানি জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে দাঁড়ালাম, ভিউটা দেখাচ্ছি তোমাদের। মানে এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। এটা নাকি ভিউ! হোয়াট এ বিউটি, হোয়াট এ সিনারিও! জায়গাটা শুধু দেখো, ওইসব দিকগুলো আর এই জায়গাটা, মানে চোখে দেখলে একটা ফিলিং। নিচ দিয়ে রাস্তা, এইখান দিয়ে একটা নদী বইছে। এই জায়গাটা মারাত্মক সুন্দর। এখানটা দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো ফটো শুট করা হলো। এবার যাই রুমের দিকে। চলো বন্ধু, মাংস খেতে হবে তো গিয়ে। লিভিং রুট বেশ অমায়িক লাগলো। এর সঙ্গে এই সাইড সিনের জায়গাগুলো মারাত্মক সুন্দর ফটো ক্লিক হয়েছে।
সব তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে। বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের ফটো, বিভিন্ন ধরনের সাইট সিন এর ফটো। ইনিশিয়াল ফুল মুড়ানো 40-এ গাড়ি চলছে ভাই সব। ইনিশিয়াল ফুল মুড়ানো 4 নম্বর গিয়ারে 40-এ গাড়ি চলছে। কত প্রেশার যে পড়ছে। একটা ফটো তুলবো আমি, সেই লাগছে জায়গাটা। দেখো 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 কোথায় ঢুকিয়ে দিয়েছি তোমাদের জন্য। কি ভিড়, তো মারাত্মক সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে দেখো কালো করে একদম মেঘটা উঠেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, হতেও পারে বৃষ্টি, বলা যায় না। পুরো কালো মেঘ একদম। এখন বাজে, অনেকটাই বেজে গেছে, 4:44 বাজে এখন। ভালোই টাইম হয়ে গেছে। গোল্ডেন স্পুন ধাবা, এই রাস্তা দিয়ে আমরা উপরে যাবো। সোরা সিটি মেন সাইড সিন এর দিকটা। পাহাড় গুলো দেখো, ভিউ 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 ভিউ, পাহাড়, পাহাড়ের মধ্যখানে সিটি, সোরা সিটি। খাওয়া দাওয়া কিছু করে নি, ভালো বেশ খাওয়া দাওয়ার। চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম 200 টাকা, আর চিকেন আর কারি নিয়েছিলাম 2 পিস মাংস দিয়ে 100 টাকা। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এখন অলমোস্ট বেজে গেছে 5:31। বাবা, এখন যাবো রুমের দিকে। আজ আছে আমাদের চিকেন রেডি হচ্ছে। চিকেন এই যে আমাদের শেফ ভাই চলে এসেছে, আর এই যে রয়েছে ম্যারিনেশন করা চিকেন, গান চলছে। আর এই যে আমাদের হোমস্টে একদম পাশেই আমরা নিয়ে নিচ্ছি, Without যে রান্না করে খাবো। where you go. In Yo, that's me. প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হিউজ লেভেল ঠান্ডা। আগুনের সাইডে বসতে যা মজা লাগছে না। রান্না হবে, বারবিকিউ টারবিকিউ হবে এটা দিয়ে। একদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে দেখো স্টিকে করে চিকেন বারবিকিউ রেডি হচ্ছে। সেই 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 মজা। এখন বাজে রাত্রির 12:25, আর এখন যাব শুতে। ভাই ওখানে গান টান চালিয়ে একদম সেই ফুল মস্তিতে, টেন্টের মধ্যে। আমরা ঘরে আছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আর একটা নতুন জায়গা যাব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে মতন টাটা, গুড নাইট, সি ইউ সুন। দেখা হচ্ছে পরের